সচে রঙিন মাঝে ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচে রঙিন মাঝে ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগনি গো সচি মাতা গহরেল প্রেম দাতা জাগনি গো। অনেক দিন পর গাছে কয়েকটা ফুল ফুটছে, দেখুন আমার সাদা জবা। আরেকটা আছে, এই আরেকটা আছে। কালকে আবার গোলাপি জবা ফুটবে, বুঝছেন? আজকে সাদা জবা ফুটছে, কালকে গোলাপি জবা ফুটবে। কালকে গোলাপি জবা মনে হয় 3-4টে ফুটবে, আজকে সাদা জবা ফুটছে, কালকে আর সাদা জবা ফুটবে না। এরা মনে হয় একটু ওই মিলবন্ধন করে চলাফেরা করে আর কি। আর এই তো নয়নতারা ফুল গাছ, ওইদিকে আরেকটা আছে। সব ফুল তুলে নি, ঠাকুরের আসন সাজাবো তো, তো সব ফুল আগে তুলে নি। এই তো বন্ধুরা ফুলগুলো সাজিয়ে নিলাম। সাজাতে সাজাতে বলতেছি বন্ধুরা, ওই যে কি ফুলটা কার জন্য নিচ্ছি সেটাই আর কি। এই যে আকন্দ ফুলটা দেখছেন না, আকন্দ ফুলের মালাটা, এই মালাটা মহাদেবের গলাতে পরাই দিব আজকে। আর ওই যে বেলপাতাটাও মহাদেবের জন্যে, আজকে তো সোমবার তো। আর এই যে সাদা জবাটা দেখছেন না, ওইটা আমার গোপালের জন্য। আমার গাছের ফুল গোপালের চরণে দিব, কত সুন্দর লাগবে না, খুব সুন্দর লাগবে। আর এই তুলসীটা, ওইটাও গোবিন্দের চরণে দিব। আর এই জবা ফুলটা আছে না, জবা ফুলটা দুর্গা মায়ের চরণে দিব। আর এদিকে আসুন, মধু ফুল আছে, সাদা ফুল আছে, সবাইয়ের সব কিছু দিয়ে সাজিয়ে দিই। আর ওই যে ওইদিকে দুব্বাটা আছে, ওইটা গণেশের জন্য, বুঝছেন? ওই যে দেখতেছেন কিনা, এটা গণেশের জন্য। তো সব কিছু সাজিয়ে রাখলাম। তারপরে এবার আমি যাব পূজাটা সেরে। বনচারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব। ঈশ্বরের বারিন্দায় বসে এক কাপ চা খাচ্ছি, বুঝছেন বন্ধুরা? তারপরে সবজি কাটবো, তারপরে রান্নাটা করবো। এই যে বাঁধাকপিটা আছে না, এই কপিটা কাটবো। আজকে বাঁধাকপি হবে, ভাতের সাথেও চলবে, রুটির সাথেও চলবে। সব গোছানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করে দিই। এই তো বন্ধুরা সবকিছু রেডি করে নিচ্ছি, আর রান্না করতে আর কত। কড়াইটা বসিয়ে দিলাম, ওইদিকে কপির শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আলু ভাজিটা করে নিচ্ছি। এই তো বন্ধুরা আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলা তুলে নেব। আলুগুলা তুলে নিয়েছি বন্ধুরা। আজকে পুরনো একটা ব্যতিক্রমী জিনিস দিচ্ছি, আপনারা এভাবে খেয়ে দেখবেন। জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপরে এসে যায় ওই যে চিনি গুঁড়া, আদা একসাথে ছেড়ে, আদাটা খাদ্য করা ছিল, একসাথে ছেড়ে দিলাম। ছেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার কি করবো বলুন তো, এই যে বাঁধাকপিটা আছে, বাঁধাকপিটা ছেড়ে দিলাম। আর ওই শুকনো লঙ্কাটা কিন্তু আমি আগে আলুর সাথে ভেজে নিয়েছি আর কি। আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটাও টেস্ট হবে। এবার আসুন বন্ধুরা, এবার একে একে নুন হলুদ সব দিয়ে দিই। এই যে স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, নুনটা একটু কমিয়ে দিলাম, কারণ কপিটা অনেকটা ইয়া হয়ে যায় আর কি। আর চিনিটা দিয়ে দিলাম, চিনিটা আপনারা না খেলে নাই দিবেন, এটা আমি প্রত্যেক সময় বলি। প্রতিদিন একই কথা বলতে 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 একবারে ইয়ে হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়া ভেজে দিব না, ওই যে লঙ্কা ভেজে রেখেছি না, ওইটা কামড় দিব আর খাবো, বুঝছেন? এবার ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা বন্ধুরা, বক বক তো আমি করি, আপনারা একটু মনে করবেন না যে জিরা চুনার গুঁড়িটা দিয়ে নেই। এখন তো আমার আবার দুবার করে নাড়া লাগতেছে, বলুন। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুও ছেড়ে দিলাম। ওই যে লঙ্কাগুলো উঠিয়ে রাখবো, নাহলে কিন্তু ঝালের জন্য আমি খেতে পারবো না।
এই যে ঢাকাটা দিয়ে রাখলাম, আর ফাঁকে ফাঁকে এরকম আমার মতো মুছে দিবেন, বুঝছেন? তাহলে কাজটা অনেক সুন্দর হয়ে যাবে আর অনেক সহজ হয়ে যাবে, বুঝছেন? এবার দেখুন তো বন্ধুরা, এই যে মামনি বলতেছে যে মশলা দেওয়ার কোনো দরকারে নেই, এটার নাকি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, বুঝছেন? এই যে আমার মামনি রান্না করতেছে। তো এবারে আপনারা বলেন, কি বলেন? মশলা দিব, দারচিনি এলাচি গুঁড়াটা দিব? আপনারা যদি বলেন তাহলে আমি দিয়ে দিব। তো এবার ওই আমি পেঁয়াজ কাটতে গেছি, এ ফাঁকে দিয়ে মামনি ডালটাও রান্না করে ফেলছি, বুঝছেন? তো এবার আসুন, এদিকে আসুন। এই যে মাছটা আছে না, রুই মাছটা একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, লবণ টবণ সব কিছু দিয়ে ধুয়ে নিয়েছি, বুঝছেন? তারপরে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। নুন হলুদ কোথায় গেল? এই তো পেয়ে গেছে। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, হলুদটা দিলাম। এবার লঙ্কা তো এখানে নাই, তারপর যতটুকু আছে ততটুকু দিয়ে মেখে রাখি। হ্যাঁ, এবার একটু তেল দিয়ে দিন। হ্যাঁ, তেলটা দিলে হবে কি, পেঁয়াজগুলো একবারে সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে। তারপরে একবার ভালো করে মেখে নিই, যতটা পারি ততটা ভালো করে, পাতলার মাছ যেরকম মাখানো হয় আর কি, ওরকমভাবে মেখে নেব। এবার কপির শাকে দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম। আবার এদিকে চলে আসুন, কড়াইয়ে বসিয়ে কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিছি, মাছও মাখানো হয়ে গেছে। মাছটাও ছেড়ে দিলাম। এবার বন্ধুরা একবারে উল্টে দিই, ঠিক আছে? আর এবারে দিকে বাঁধাকপির শাকটা হয়ে গেছে, বুঝছেন? এই যে লঙ্কাগুলো উঠিয়ে রাখলাম না, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আবার একটু দেখিয়ে দিবি, কিন্তু দুইবার উল্টিয়ে দিচ্ছি, বুঝছেন বন্ধুরা? আর উল্টানো দরকার নেই। জলটা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিল। তো বন্ধু মাছটাকে নেড়ে ছেড়ে একবার উল্টে পাল্টে দিয়েছি, বুঝছেন? আর একটু হলে নামিয়ে নেব। এই তো বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম। মাছটা এবার দেখুন একবার পাতুরির মতো হয়েছে। আর এদিকে বাঁধাকপির শাকটা আছে, দুপুরও চলবো সকালবেলাও চলবো। ডালটা হয়ে গেছে। সব নিয়ে আজকে রান্না বান্না শেষ করে দিলাম। এরপরে আমি রুটিটা করব, সকালবেলার জলখাবারটা তৈরি করবো, বুঝছেন? আগে আগে রান্নাটা সেরে নিলাম। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে।